আজকে আমরা শিখব সবথেকে সহজে কিভাবে আইসি রিবলিং করা যায়। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমরা এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমরা এখন স্পেকট্রামের 6531 আইসিটি রিভলভ করব। তার জন্য আমাদের আইসির উপর সামান্য পরিমাণ পেস্ট দিয়ে হটগান দিয়ে হিট দিতে হবে। হটগানের হিট এক এক হটগানে এক এক রকম মেজারমেন্ট, তবে কম্প্রেসার এবং হিট যেন বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আস্তে আস্তে কাজ করলে আপনার হটগানের মেজারমেন্ট আপনি নিজেও বুঝতে পারবেন। আইসিটিতে ঘুরিয়ে ঘুরিয়ে হিট দেব, কারণ এক জায়গায় যদি হিট দিতে থাকি আইসিটি নষ্ট হয়ে যেতে পারে। তারপর আইসিটি নাড়িয়ে দেখতে হবে আইসিটি সম্পূর্ণভাবে গরম হয়েছে কিনা, সেদিকে খেয়াল রাখতে হবে। অন্যথায় আইসি যদি অতিরিক্ত টানাটানি করা হয় নিচের থেকে প্রিন্ট উঠে যেতে পারে। তারপর আইসিটি উঠানো হয়ে গেলে আমরা কাজ করার জন্য সর্বপ্রথম দুইটা টিস্যু নিয়ে দুইটা ভাঁজ করব, অর্থাৎ 4টা স্টেপ হবে টিস্যুর। এভাবে করে নিলে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। তারপর আইসিটি সেখানে রেখে আবার হিট প্রদান করতে হবে, তাহলে আইসির বলগুলো আবার সুন্দর হয়ে যাবে। এরপর আমরা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। 8 থেকে 10 সেকেন্ড পর আইসিটি ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। আইসিটি ঠান্ডা হয়ে গেলে আমাদের আইসিটি পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার জন্য থিনারের থেকে অকটেনে আইসি বেশি পরিষ্কার হয় এবং স্মুথলি সেটা বোঝা যায়। তারপর পরিষ্কার হয়ে গেলে আমাদের প্রয়োজন হবে আইসি রিভলভ করার ডাইস। আইসি রিভলভ করার ডাইসে অনেক ময়লা জমে থাকে, যার জন্য ছিদ্রগুলো বন্ধ হয়ে থাকে। তার জন্য আমরা অকটেন দিয়ে সেটা পরিষ্কার করে নেব। তারপর আইসি রিভলিং ডাইসের যে পাশে লেখা নেই, অর্থাৎ উল্টা পাশে আইসিটি বসাবো। প্রত্যেকটা ছিদ্রর সঙ্গে মিল করে বসাবো এবং এটা চেপে ধরে আমরা টুইজারের সাহায্যে মেজারমেন্ট করার চেষ্টা করব। তারপর আমাদের প্রয়োজন হবে আইসি রিবলিং পেস্ট। আইসি রিবলিং পেস্টে অনেক সময় অনেক লিকুইড থাকে। এই লিকুইডগুলা কাজ করতে ঝামেলা হয়। তো আমরা একটা টিস্যু পেপারে আইসি রিবলিং পেস্টের লিকুইড মুছে নেব, অর্থাৎ পেস্টটি ধরে হালকা চাপ দিলে লিকুইডটি মুছে যাবে। তারপর আইসির উপর হালকা করে চেপে ধরে আমরা আইসিটি সুন্দরভাবে রিভলভ করার চেষ্টা করব। তারপর হটগান দিয়ে হিট দিতে থাকবো। হিট দিলে আইসির বলগুলো আবার সুন্দর হয়ে যাবে। এভাবেই আইসি রিবলিং করতে হয়। খুব সহজে আমরা আইসি রিবলিং করতে পারবো ইনশাল্লাহ। তারপর আবার অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এ সময় 8 থেকে 10 সেকেন্ড টুইজারটি ধরে রাখতে হবে যেন বলগুলো নতুন করে আবার নড়ে না যায়। প্লেটটি যদি নড়ে যায় তাহলে বলগুলো নষ্ট হয়ে যাবে। তারপর ঠান্ডা হয়ে গেলে আমরা এভাবে চাপ দিয়ে আইসিটি বের করে আনব। তারপর আবার সুন্দর করে পরিষ্কার করে নেব। এই পরিষ্কার করার ক্ষেত্রে আমরা সবসময়ই অকটেন ব্যবহার করার চেষ্টা করব, কারণ অকটেনে থিনারের থেকে পরিষ্কার হয় ভালো। তারপর পরিষ্কার করে আমরা দেখব যে আইসিটির এখন কি অবস্থা, কিভাবে রিভলভ হলো। তো আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। দেখুন কত সুন্দরভাবে আইসিটি রিভলভ হয়েছে। এরপরও যদি সুন্দরভাবে না হয় তাহলে হালকা পরিমাণ পেস্ট দিয়ে আবার পুনরায় হিট দিলে আইসির বলগুলো সুন্দর হয়ে যাবে। আজকে এ পর্যন্তই। আগামী পর্বে দেখাবো কিভাবে আইসি লাগাতে হয়। এবং এই ভিডিওগুলো যদি আপনার একটু উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।